যে এখান থেকেই দেখা যাচ্ছে, এখান থেকেই ইন্ডিয়ার যেই বাড়িগুলো দেখা যাচ্ছে, মানে যেগুলো নিচ থেকে দেখছিলাম, একেবারে জিরো পয়েন্টের নিচ থেকে যেগুলো দেখছিলাম, সেগুলো এখন মনে হচ্ছে যে আমি আমার বরাবর ওই পাশে, মানে এরকম মনে হচ্ছে আমি যেই যতটুকু উচ্চতায় আছে ঠিক বরাবর ওই পাশে, এবং এখান থেকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে বাড়িগুলো। আমি আপনাদেরকে দূর থেকে যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন হিউজ পরিমাণে গাড়ি পার্কিং করা আছে, প্রচুর পরিমাণে গাড়ি পার্কিং করা আছে। এখানে চশমার দোকানও আছে, অভাব নেই, সিরিয়ালি অনেকগুলো চশমার দোকান। হায় হায়, পুরাই দেখা যায় টার্মিনাল, স্ট্যান্ড, পার্কিং। আমি সত্যি কথা বলতে আমি কিন্তু নিচ থেকে দেখছিলাম যে এখানে কিছু গাড়ি পার্কিং করা, বাট এটা যে বাংলাদেশের ভিতরে এটা কিন্তু আমি ভাবি নাই। আমি ভাবছি কি যে এটা মানে ইন্ডিয়ার ভিতরে, ওই যে উপর দিয়ে ওই দিক দিয়ে দেখছি যে রাস্তা দিয়ে গাড়ি চলে, গাড়ি টাড়ি যায়, আমি ভাবছি মানে ইন্ডিয়ার ভিতরে কোনো এলাকা। এখন দিয়ে এটা বাংলাদেশের মধ্যেই। আয় হায়, কোথায় আসলাম ভাই? এইখানে না আসলে আমার জাফলং বা সিলেট আসাই আমার হচ্ছে বৃথা হয়ে যেত। দারুণ একটা জায়গা, সেই একটা জায়গা অস্থির। আমি জাস্ট আমার ফোন দিয়ে কিছু ছবি তুলব। আমি আরেকটা জিনিস পেড়া খাইতেছি, সেটা হচ্ছে আমি একা আসার কারণে মানে আমি আমার নিজের ছবিগুলো তুলতে পারতেছি না। বিশ্বাস করেন, আমি নিচে থেকে ভাবছিলাম যে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গা থেকে আমি ওই জায়গায় ছিলাম, ওইখানে হচ্ছে জিরো পয়েন্ট। ওইখান থেকে এদিক দিয়ে গাড়ি টাড়ি চলতেছিল, এদিকে গাড়ি পার্কিং করা ছিল, নিচ থেকে দেখা যাচ্ছিল। আমি ভাবছিলাম যেটা মানে ইন্ডিয়ার ভিতরে, বাট এখানে ওইটা আমি দেখতেছি যেটা বাংলাদেশের মধ্যে। এবং এখানে অবশ্য একটা সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে সামনে ভারত, এই সীমানা অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ। অর্থাৎ এই এরিয়াটা পার হইলে আমি এখন ইন্ডিয়াতে চলে আসছি। তার মানে আমি এখন ইন্ডিয়াতে আছি, অলরেডি আমি ইন্ডিয়াতে আছি। এবং যে জায়গাতে আছি এটা সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। জাস্ট দেখেন, মানে আমি বুঝাইতে পারতেছি না কত সুন্দর, কত সুন্দর লাগতেছে। অনেক শান্তি তো আছেই, বাট ক্যামেরাবন্দি দু একটা করা লাগে, সেজন্য করতেছি, আদারওয়াইজ আমি করতাম না। আচ্ছা, আমি দেখি নিজের কয়েকটা ছবি কাউরে দিয়ে তুলতে পারি কিনা। আমার খুব ইচ্ছা হইতেছে এখানে ছবি তুলতে। মানে এত সুন্দর একটা জায়গা, যেই জায়গাতে আমি যদি না আসতাম, সামহাও আমি এই জায়গাতে না এসে যদি আমি ব্যাক করতাম, তাহলে মানে আমার পরবর্তীতে কোনো ভিডিও বা কারোর মাধ্যমে শুনলে মানে আমি আফসোসে মরে যেতাম। এরকম একটা জায়গা আর যে কারো ভালো লাগবে। এবং সত্যি আমি একটা জিনিস এটা আমি ভালো করে জানি যে এখানে যারা ঘুরতে আসে, জাফলংয়ে যারা ঘুরতে আসে, তারা ম্যাক্সিমাম লোকই, মানে আমি প্রায় 70-80% লোকের কথা বলবো যারা এই জায়গাটাতে আসে না, যারা নিচে জিরো পয়েন্টে, তারপরে ওই পাশে ওই খাসিয়াপল্লী, তারপরে হচ্ছে ওই কি বলে সুপারি বাগান, পান বাগান, চা বাগান, মানে এইসব এলাকায় ঘুরে। বাট বিজিপি ক্যাম্পের এই উপরে পাহাড়ে কেউ ওঠে না। উঠলে যে কি দেখতে পাবে এবং তাদের জন্য কি অপেক্ষা করতেছিল, সেটা আসলে আমি না উঠলে আমি বুঝতে পারতাম না আমার জন্য কি অপেক্ষা করতেছিল। এবং আমি ওঠার পরে আমি আমার কি বলে যে বলে না স্পিচলেস, এরকম আমার অবস্থা গেছে। এরকম জাস্ট অসাধারণ একটা জায়গা। সেই একটা জায়গা। তো এই জায়গাটা তো বিশাল একটা জায়গা। মানে এতদিন যে জায়গাটাকে ইন্ডিয়া মনে করছি, এখন আমি দেখতেছি এটা আমাদের বাংলাদেশে। আমি তো মনে মনে গালি দিতাম, ইন্ডিয়া সব পাহাড়টা যা আছে, সব সুন্দর জায়গা আছে, সব জায়গা নিয়ে গেছে। এখন দেখতেছি না, ইন্ডিয়ার নিচে তো ঠিক আছে, বাট বাংলাদেশ যতটুকু পাইছে এটাও কিন্তু অসাধারণ, অসাধারণ। আরেকটা জিনিস দেখে আমার আরও ভালো লাগলো, ওই সামনে আমি একটা রোড দেখতে পাচ্ছি, ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না।
ওই রোডটা কিন্তু ওই 0 পয়েন্ট থেকে ওই রোডগুলো, ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে না, এগুলা কিন্তু আপনার একবারে উপরে, মানে উপরের দিকে তাকায় থাকতে হয় দেখার জন্য। ওই রাস্তাটা স্পষ্ট দেখা, মানে রাস্তার পিচ দেখা যায় না, জাস্ট কয়েকটা গাড়ি গাছের ফাঁক দিয়ে দেখা যায়, কয়েকটা গাড়ি যাচ্ছে আসতেছে এরকম। কিন্তু এইখানে দাঁড়ায় আমি রাস্তা দেখতে পাচ্ছি না, রাস্তার পিচ দেখতে পাচ্ছি। এবং ওইখানে একটা মাঠ আছে, মাঠটাও দেখা যাচ্ছে স্পষ্ট। রাস্তার নিচে একটা, ওই যে বাড়িগুলোর নিচে একটা মাঠ আছে, গোল পোস্টও আছে, তার মানে এখানে ফুটবল খেলা হয়। আমি একটু এদিকে যাব, সামনের দিকে। এদিকের এরিয়াটাও অনেক সুন্দর। ওই যে কত দূরে লোক, মানে ওটাও কি বাংলাদেশের এরিয়া? ভাই আমার এখন যদি আমি সরাসরি ঢাকাও ব্যাক করি, আমার কোনো কষ্ট থাকবে না, কোনো আফসোস থাকবে না। সিরিয়াসলি আমি অনেক বেশি খুশি, আমি এখানে আসার পরে অনেক বেশি খুশি। দেখেন এদিকে আসলে যেটা আমি দেখতে পারলাম, এই বিজেপি ক্যাম্পের উপরে আসার পরে আমি দেখতে পারলাম যে চশমার দোকানের কোনো অভাব নাই, প্রচুর চশমার দোকান। চশমা কত করে? 100 টাকা ভাইয়া। যেটা নেই এটাই 100? জি ভাইয়া। এত সস্তা? তাই আমি দিচ্ছি ভাই, এটা ভালো। আমার একটা আনকমন একটা চশমা দাও তো। আনকমন আয়না আছে? আয়না টেস্ট না করতে না না, কালোর ভিতরে, কালোর ভিতরে, কালোর ভিতরে। হ্যাঁ আনকমন একটা আনকমন চশমা বলতে মানে এগুলো সব জায়গায় পাইবেন আর কি, সমস্যা জ্ঞান ভালো। ব্র্যান্ড তো একটাও না, সবই তো লোকাল খেলনা চশমা যদিও, বাট এটা দেখেন না, আপনি খেলনা চশমা কিনছেন, এটা দেখেন ধরেন, দেখি দিই কাছে এই যে এদিক দিয়ে কালার উঠে গেছে, যেগুলো কোন দিক দিয়ে ভাইয়া? যেগুলো ওই যারা আছে এগুলোর মধ্যে দাও তো। না এটা আলাদা। তাহলে যেটা চোখে পড়া আছে এটা খুলে ফেলি না, এটা খুলে তোমার ওগুলো ট্রায়াল দিই। ওইটার চেয়ে ভালো হবে। হ্যাঁ এটাও আমি নিছিলাম হচ্ছে কক্সেস বাজার থেকে, লোকাল ওই এরকমই ট্রাভেল করতে গিয়ে নিছিলাম। এটা হয়েছে গ্লাস আছে, আয়না আছে। ওই আয়নাটা দে জমশেদ। এই যে ওই দেখুন ভালো বড় জ্ঞান গ্লাস এখানে দেখুন আসছেন ভাই, আসছেন দেখেন ভাই, দেখেন এই যে ভাঙ্গেল আজকা কত ভালো ভালো চামড়া দেখেন। এটা ভালো লাগতেছে আমার। কত করে আয়না আছে? আয়না আমার কাছে চলো এটা পিছে দেখেন। বাকি ব্যস্ত আছে নি? এটা ভালো লাগতেছে না, আরেকটা দাও তো। ওই এগুলো ছাড়া দাও, যে এখানে কি এটা স্টিলের মতো না কি এটা? এটা ছাড়া দাও। এই যে এটা আছে, দোকানদারের নাম ফুটা ফুটাও ছাড়া দাও, বিশেষ করে একবারে লেবেল দাও। একবারে নেবে। ওরে জীবনে বিশেষ করে গেলে দেয়ার দোকান, হ্যাঁ হ্যাঁ জীবনে এরকম ভাঙে না। টিকটক টিকটক টক। টিকটক? ঠিক আছে আমি কি টিকটক করি? না এটা ভালো না। এই যারা আছে দিতেছি সাদা চশমা। না, সাদা এগুলো সাদার মধ্যে একই তো, এই তুমি দাও তো। কি কি ভাইয়া? তা তুমি দাও, যে দিতে পারো দাও। এই যে দিলে হইছে আমার আমার ও স্বামী ভাই আয়নাটা কই? আয়নাটা বিশ্বাস হয় না, পানি আগুন বিশ্বাস হয় না, তারা বর্তমান বলে নিছে না, তারা করতে নিছে, না এটা তো কিন্তু তারা করতে নি চারতে নি। সেই চশমাটা দাও। আমারটা কালা আসলো না রে, কালাটা দিলাইছি। আমার দেখা এই রে কই ভাই এই আয়না রাখ। মডেলে কিছু নেই একই না? এটা দেখেন। এই আয়নাটা দেখি। না ভালো ভালো ছাত্ররা আছে, এদিকে আসেন, বিভিন্ন কোয়ালিটির মাল